নেতাজি ইন্ডোরে 40টি বিধানসভায় বিএলএদের নিয়ে এবার মিটিংয়ে মুখ্যমন্ত্রী। বিজেপির সব এজেন্সিকে দালাল বানিয়েছে কেন্দ্রকে চ্যালেঞ্জ মমতা। বিএলএদের নিয়ে বৈঠকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত শহর কলকাতা এবং সংলগ্ন জেলা থেকে আজ সেখানে উপস্থিত হয়েছিলেন প্রতিনিধিরা। কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে 40টি বিধানসভার বিএলএ উপস্থিত হয়েছেন। বাংলার ভোটার তালিকা থেকে প্রায় 59 লক্ষ নাম বাদ পড়েছে এবং এই পরিস্থিতিতে বিজেপির ষড়যন্ত্রে 1.5 কোটি নাম নাকি বাদ দেবে ইলেকশন কমিশন। সোমবার বিএলএ এবং বিএলএ 2দের সতর্ক করে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি বললেন তিনি শোনাবো আপনাদের। টোটাল অটোক্রেসি চলছে। মতুয়াদের ভোট থাকবে না, রাজবংশীদের থাকবে না, সংখ্যালঘুদের থাকবে না, তপশিলীদের থাকবে না, আদিবাসীদের থাকবে না। 46 জন অলরেডি মারা গেছে, তার মধ্যে অর্ধেকের ওপর হিন্দুও আছে, এটা মাথায় রাখবে। আমি পরশুদিন একটা কেস স্টাডি করছিলাম, বর্ধমানের একজন মারা গেছে, সুইসাইড করেছেন। কারণটা কি? আমি বিএলওদের দোষ দিচ্ছি না, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরও অনেক বিএলও লাগিয়েছে। এই প্রথম মাথায় রাখবেন। আমার কাছে স্টেট সেন্টারে কোনো পার্থক্য নেই। আমি সবাইকে বলছি, যার যার দায়িত্ব পালন করুন, আমাদের যতটা সহযোগিতা আছে আমরা করবো। কিন্তু গায়ের জোরে যে কাজটা করতে 2 বছর লাগে, সেইটা মাত্র 2 মাসে করতে হবে, যাতে গভর্নমেন্ট আগে থেকে 6 মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে। বিজেপি, তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না। সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।